হ্যালো, নমস্কার। আমি দু চার কথা বলতে চাই বর্তমান পরিস্থিতির উপরে, যে আমাদের যে এই বিদ্যুতের অপচয় হচ্ছে, এইখানে মাননীয় যিনি খড়গপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, তার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমার এই ভিডিও করা। এখন দেখা যাচ্ছে যে এলাকায় এলাকায়, জানি না, আমি যে এলাকায় থাকি সেখানে দেখি যে বাড়িতে যে যা জ্বালা প্রোগ্রাম করুক, যাই করুক, কোনো ব্যাপার নয়, কিন্তু যে স্ট্রিট লাইটগুলো কোনো কোনো দিন 8টা 10টা, কোনো দিন 12টা, কোনো দিন মানে সারাদিন মানে অতক্ষণ জ্বলতে থাকে, 12টা 1টা পর্যন্ত, 8টা 9টা পর্যন্ত যদি জ্বলে। সারা স্ট্রিট লাইটগুলোতে কত কনজামশন হয়, কত কারেন্ট পড়ে। হ্যাঁ, এই কারেন্টের তো এগুলো অপচয়, কোনো কাজ হচ্ছে না তো। এই যে দিনের বেলা যে লাইট জ্বলে, দেখা গেছে অনেক সময় ফ্লাইওভারের উপরে যে লাইটগুলো আছে, সেগুলো 4টার থেকে জ্বলে যাচ্ছে, 4টার থেকে তাকে কানেকশন করে দিচ্ছে। এগুলো মেনটেন্যান্স করার জন্য তো লোক আছে, তারা কি করছে, তাদের ডিউটি করে দিন। আমাদের লাইট কখন দরকার হয়, আমাদের অন্ধকার হলে আমাদের লাইটের দরকার হয়, অন্ধকার না হলে আমাদের লাইটের দরকার হয় না। তবে এটা কি কোনো নেই, এদের তো কোনো যে দেশের টাকা বাঁচুক, অন্যের টাকা বাঁচুক, আর এই কারেন্টের ব্যাপারটা হলো আলাদা। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। ডিবিসি ডিবিসিটা সেন্ট্রাল, সেখান থেকে সমস্ত এই স্টেটগুলো নেয়, ওখান থেকে কারেন্ট যেমন কেনা বেচার মতো। হ্যাঁ, তারপরে সেই টাকা তাকে পরিশোধ করতে হয়। এই যে রাস্তায় এই যে এতক্ষণ ধরে লাইট জ্বলে 8টা 9টা পর্যন্ত, তার কোনো টাইমিংস নেই। আবার ফোন করে জিজ্ঞাসা করলে বলে, যারা এখানে দায়িত্বে আছেন, আমি যে দায়িত্বে আছি সেখানে বিজেপির একজন, তারা দেখাশোনা করেন। হ্যাঁ, জিজ্ঞাসা করলে বলে যে আপনার কি অসুবিধা হচ্ছে। আরে আমার অসুবিধা হচ্ছে, তোর এই বোধ শক্তি যদি থাকতো তাহলে আর তো কথাই ছিল না। আরে এই পয়সাগুলো তো আমাদেরকেই দিতে হয়, মিটার চার্জ, অমুক তার চমুক চার্জ, সার্ভিস চার্জ, রেন্ট, অমুক সমুক হ্যান ত্যান করে দিয়ে যা ইউনিট পুড়ছে তারপরে এত টাকা বিল। যারা বিল দেয় তারা বোঝে। আমাদের তো 2 পয়সা এমনি ইনকাম নেই যে ভকটিয়া ইনকাম করছি আর ভকটিয়ার টাকা খরচা হোক, আমার কোনো যায় আসে না। কি একটু দায়িত্ববোধ, এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা সামাজিক দায়িত্ববোধ, হ্যাঁ, এটা থাকা দরকার। তাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে অনুরোধ করছি, আপনি আপনার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে মিটিং করে তাদেরকে বলে দিন যে একটা টাইম করে দিন, যে 6টার থেকে 6টা বা 5টার থেকে 5টা, এরকম একটা 5টায়, সকাল 5টায় বন্ধ করবে, সন্ধ্যা 5টায় জ্বালাবে, বা সন্ধ্যা 6টায় জ্বালাবে, আর যে কোনো একটা টাইমিংস থাকবে, সেই টাইমের মধ্যে যেন অফ করে। তারা তো এই জন্য বেতন পায় তো, যে আমি বেতন পাই, বেতন আমার, আমি একটা কাজ, ওটা সরকারি হোক বেসরকারি হোক কন্ট্রাক্ট হোক, ওটা তো ডিউটি তার, তাকে তো ঠিক টাইমে ডিউটিটা করতে হবে, তাকে ডিউটি বেঁধে দিতে হবে তাকে। এইভাবে কি হচ্ছে, কাউন্সিলররাও চোখে দেখে না, এত কারেন্ট যখন পড়ে, কত কারেন্টের অপচয় হচ্ছে একদিন তো কারেন্ট। আর যখন এইগুলো তো উৎপাদনের ব্যাপার, যখন উৎপাদন বন্ধ হয়ে যাবে, উৎপাদন হবে না, তখন তো আমাদের অন্ধকারেই থাকতে হবে। এই যে যেমন গাড়ির ব্যাপার, এই যে এত গাড়ি চলছে, পেট্রোল ডিজেল, এগুলো তো মিনারেল ব্যাপার, এগুলো
হ্যাঁ, প্রাকৃতিক ন্যাচারাল জিনিস এগুলো। ওখান থেকে যখন আর পাবে না তখন তো বন্ধ হয়ে যাবে, কেমিক্যাল দিয়ে কতদিন চলবে। কাজেই একটু যারা আননেসেসারি গাড়ি ফাড়ি চালাচ্ছেন, কোনো দরকার নেই, যখন দরকার হবে তখন চালাবেন, প্রয়োজনে চালাবেন। আর এই কারেন্টের ব্যাপারটাও এখন বাড়িতে দেখা গেছে সাউথ সাইডের দিকে 4টার থেকে মানে সারাদিনই জ্বলে না, কী করে তাদের উৎসব হয়, আনন্দ হয় সেটা বলা যাবে না, কারণ তাদের বাড়ির ভিতরে সেগুলো জ্বালাচ্ছে, তাদের নিজস্ব কারেন্ট পড়ছে। কিন্তু এই স্ট্রিট লাইটগুলোর ব্যাপারে একটু চেয়ারম্যানকে নিয়ে অনুরোধ করছি, মানে কাউন্সিলরদের নিয়ে মিটিং করে বসে যাতে ইমিডিয়েট এগুলো বন্ধ হয়। এই অপচয় আর সহ্য করা যাচ্ছে না। একটু দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। আপনারা জনপ্রতিনিধি, আপনাদের জনপ্রতিনিধি আপনাদের কাছে যখন আপনারা ভোটের জন্য আসেন, অনেক কিছু বলেন, আমরা এই করতে চাই, আমরা সেই করতে চাই, হ্যাঁ, জনসাধারণের কাজ করতে চাই, তো তাদের সেই নমুনা। চুপচাপ বসে রইলেন, এদিকে অপচয় হয়ে যাচ্ছে। রাস্তাঘাটগুলো যখন কাজ হয় তখন কাউন্সিলররা তাদের দেখাই যায় না। এটার ব্যাপারটা কী আছে? এর মধ্যে কোনো রহস্য আছে কি? কোনো রাস্তা যখন কাজ হয় তখন কোনো কাউন্সিলরকে দেখা যায় না সেখানে। দেখা গেছে 1 বছরের মধ্যে রাস্তা শেষ, 1 বছরের মধ্যে রাস্তা আর ফেটে গেছে, ভেঙে গেছে, হয়ে গেছে, আবার নতুন টেন্ডার হবে। আবার এই ব্যাপারেই যদি এত টাকা পয়সা খরচা হয় তাহলে আর অন্য কোনো কাজ হবে কি? কাজেই আপনাদেরকে বলছি যে আপনারা দয়া করে যখন কাজ হবে, কন্ট্রাক্টররা করবে, কন্ট্রাক্টররা ঠিকমতো সমস্ত কিছু জিনিসপত্র ঠিকমতো দিচ্ছে কি না। ছোটোর জায়গায় হয়তো 4টা সিমেন্ট দিয়ে কাজ করে দিচ্ছে, 2 দিন পরে ফেটে যাচ্ছে। চিপসটা দেওয়ার কথা দিচ্ছে না, পিচটা দেওয়ার কথা দিচ্ছে না, এই দিকেও লক্ষ্য রাখুন। কাউন্সিলরদের বলুন একটু ঘুরতে বলুন, এরিয়াতে ঘুরতে বলুন। হ্যাঁ, যে যার নিজের দায়িত্ব পালন করুন। চেয়ারম্যানের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি বললে সবাই শুনবে, আপনি এদেরকে নিয়ে ইমিডিয়েট একটা মিটিং ডাকুন। হ্যাঁ, বলে অন্তত কারেন্টের এই অপচয়টা যাতে বন্ধ হয়, স্ট্রিট লাইট যেন ঠিক টাইমে বন্ধ হয় আর ঠিক টাইমে খোলা হয়। একজন ঠিক আছে ডিউটি করছে, তার অসুবিধা থাকতেই পারে, হয়তো সেই নাই, কিন্তু তাকে তো বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। অন্য কাউকে একজনকে বলে দিতে হবে, ভাই এলাকায় যদি 2জন লোক থাকে, একজন যদি অন্য ব্যাপারে চলে যায় তাকে একটু বলে দিয়ে রিকোয়েস্ট করে, ভাই তুই আজকে একটু এইগুলো বন্ধ করে দিস, আমি একটু থাকতে পারবো না। কাজে ইমিডিয়েট আপনি একটা ব্যবস্থা করুন, এই যাতে অপচয় যাতে বন্ধ হয়, কারেন্টের যাতে অপচয় বন্ধ হয়। ওয়ার্ডের সবাইকে কাউন্সিলরদের নিয়ে মিটিং ডাকবেন, আশা করি এটা জানতে পারবো। এবং এই যে ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কি না আমি জানি না, চেষ্টা করব। আমি ওই ফেসবুকে ছেড়ে দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, এখানে শেষ করলাম।